আপনি আমি জান্নাতের রাস্তা ফিরে যাব। জান্নাত পাওয়া কিন্তু খুবই সহজ, খুব সহজ। কিন্তু আপনি আমি এই জান্নাত থেকে পাওয়াটাকেও কঠিন করি। জান্নাত পাওয়াকেও কঠিন করি। জান্নাত পাওয়া তো কঠিন করতেছি। ইসলামিক লাইনে, দুনিয়াবি লাইন থেকে বিরত করে নিজেকে দ্বীনের লাইনে পরিচালিত করাটাকেও কঠিন করে। এখন বলবেন কিভাবে? সাধারণত সুন্নত কেউ যদি সুন্নত মানে, আমরা অনেকে আছি এই কথা বলি, ছেলেটা নষ্ট হয়ে গেল, লোকটা হয়তো নষ্ট হয়ে গেল। কিরকম সুন্নত? যদি কেউ সুন্নত কিন্তু চুল যদি একটু বড় রাখে, চুল কাটা কিন্তু 3 তরিকায় সুন্নত। এখন সুন্নত মানতেছে, এখন তাকে দেখে, এখন হ্যাঁ এটা মানা যায় যে এখনকার জেনারেশন ছেলেরা যারা আছে এরা সুন্নতের জন্য চুল রাখে না, স্টাইলের জন্য চুল রাখে। কিন্তু কথা তো এরকম ছিল, আপনার আমার সন্তানটাকে, ভাতিজাটাকে, নাতিটাকে এরকম শিক্ষা দেব যে বাবা তুমি চুল রাখবা ঠিক আছে, কিন্তু নিয়তটা করবা যে আমি নবীর সুন্নত পালন করছি। কিন্তু আপনি আমি তো কখনো শিক্ষা দিই, সে তো স্টাইল নেবেই। তার যৌবন তো পাইছে স্টাইল করার জন্য, কিন্তু যৌবনটাকে স্টাইল করতে হবে নবীর সুন্নত দিয়ে, আল্লাহ তাআলার বিধিবিধান দিয়ে। আর আমরা আমাদের সন্তানটাকে এরকম করে ফেলছি, সেই স্টাইল খুঁজে এরকম যে চুল বড় বড় কাটতে হবে, এক সাইডে থাকবে আরেক সাইডে থাকবে না, দাড়ি এরকম থাকতে হবে, এক মুষ্টির আগেই দাড়ি কেটে ফেলতে হবে, পরনে কাপড় থাকবে এরকম ছিঁড়া ফাটা, এটাই হলো স্টাইল। এটা মনে রাখবেন, আপনার সন্তান আছে না এরকম, হয়তো আপনাদের এই জায়গায় নাই, অনেক জায়গায় আছে, কিন্তু শুনবেন যে সন্তান মা বাবাকে দেখে না, বাড়িতে ঘরের অভাব নাই, কিন্তু সেই ঘরে মা বাবার থাকার সাধ্য হয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে। যে সন্তানকে লালন পালন করে বড় করলো, সেই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এখন বলবেন যে কেন? আপনার এই জায়গায়, আমাদের এই জায়গায় গ্রাম অঞ্চলে নাই যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসছে, কিন্তু এরকমটা আছে, মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, মা বাবাকে দেখে না, আলাদা। এরকম হয় না? এরকম হয়। এবার চিন্তা করেন, আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আর আমার জন্য। এখন বলবেন যে কেন? যে সন্তানকে লালন পালন করলাম, সেই সন্তান আমাকে ফেলে দেবে কেন? সেই সন্তান আপনাকে ফেলে দেবে না কেন? সেই সন্তানকে তো আপনি আমল কিছু শেখান নাই। ইসলামিক লাইন, দুনিয়াবি লাইন ব্যতীত দ্বীনের যে লাইন আছে, এই দ্বীনের লাইনে চলতে হবে, এটা তো শিক্ষা দেন নাই। এটা যদি শিক্ষা দিতেন যে বাবা গুরুজনের সাথে ভালো আচরণ করতে হয়, এরকম কাপড় চোপড় পরতে হয় না বাবা, সুন্নত অনুযায়ী তোমাকে চলতে হবে, যেই নবীর জন্য